আজকের বিষয় হচ্ছে স্টোরি। হোয়াট ইজ স্টোরি? স্টোরি মিন্স গল্প, যেটাকে বাংলায় আমরা বলি গল্প। কিরকম? অনেক ধরনের। দেয়ার আর মেনি টাইপস অফ স্টোরিজ, লাইক হ্যাপিনেস, স্যাডনেস, কমেডি, ট্র্যাজেডি, এটসেট্রা। তাহলে কি স্টোরি অফ হ্যাপিনেস, স্টোরি অফ ট্র্যাজেডি, স্টোরি অফ কমেডি, স্টোরি অফ স্যাডনেস, অনেক ধরনের গল্প নিয়ে আমাদের হয় স্টোরি। তাহলে এই স্টোরি, ইংরেজিতে আমরা স্টোরি বলি আর বাংলায় কি বলি? গল্প। একই। এর কি থাকে? এর অনেকগুলো দিক থাকে। কিরকম? কিছু ক্যারেক্টার থাকে এর মধ্যে, কিছু পশু পাখির গল্প থাকে, কিছু আবার রূপরেখার গল্প থাকে, লাইক ফেয়ারি টেলস। অনেক ফেয়ারি টেলস হয় এর গল্পের মধ্যেই পড়ে। কিন্তু এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যার একটি মোরাল অফ দ্য স্টোরি থাকবে, মানে কি একটি নীতিবাক্য থাকবে। শেষে কি স্টোরিটা থেকে আমরা কি শিখলাম, স্টোরিটা থেকে আমাদের কি জ্ঞান হলো, সেই বিষয়টা থাকবে। তো আজকে তোমাদের ক্লাস 8-এ স্টোরিতে যেটা আছে সেটা হচ্ছে একটা আউটলাইন থাকবে, আর যার একটা টাইটেল দিতে হবে, আর যার কি হবে একটা মোরাল থাকবে। সেই নিয়ে একটা গল্প আমাদের লেখা হবে, যেটাকে আমরা ইংরেজি ভাষায় বলবো স্টোরি। তাহলে আজকের বিষয় হলো স্টোরি রাইটিং। চলো তাহলে আজকে শিখবো আমরা স্টোরি রাইটিং। পুরো জানতে হলে আমাদের সাথে জুড়ে থাকুন পুরোপুরি স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলের সাথে। চলো স্টার্ট করি আজকে আমাদের স্টোরি। স্টোরি দেখো, ইন্ট্রোডাকশন দেওয়া আছে। তাহলে স্টোরির ইন্ট্রোডাকশন তো অলরেডি আমি দিয়ে দিলাম। তাহলে এখানে কি আছে? একই জিনিস আছে। কিরকম ভাবে আছে? জাস্ট একটু লেখার ছলে আছে। আমি তোমাদের গল্পের ছলে স্টোরির বেসিক ইন্ট্রোডাকশন যেটা দিলাম সেটা এখানে দেওয়া আছে কিসে? লেখার মাধ্যমে। তাহলে লেখার মাধ্যমে আমরা জেনে নিই একটু স্টোরির আউটলাইন গুলো। দেখো, অল অফ আস লাইক লিসেন টু অর রিড স্টোরিজ। তাহলে আমরা সবাই কি পছন্দ করি গল্প কি করতে? শুনতে এবং লিখতে বা পড়তে। অনেকে লিখতেও পছন্দ করে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ কি করে? শুনতে পছন্দ করে আর কি পড়তে পছন্দ করে। সব থেকে বেশি ভালো লাগে কোনটা বলো তো? স্টোরি কিন্তু সব থেকে বেশি ভালো লাগে শুনতে। আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে শুনতে। এবার তোমাদের কি পড়তে ভালো লাগে কি লিখতে ভালো লাগে? তবে আমি কিন্তু সাথে সাথে লিখতেও ভালোবাসি। তাই তোমাদেরকে কিন্তু স্টোরি শুধু পড়তে নয়, লিখতেও জানতে হবে। আর সেই লিখতে জানতে হলে আমাদের স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলের এই স্টোরি রাইটিং ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। বুঝতে পারলে? তাহলে কি হচ্ছে দেখো, স্টোরি রাইটিং ক্যান বি এ কাইন্ড অফ ফান টু। তাহলে স্টোরি রাইটিং একটা কি মজার বিষয়। তাহলে কি স্টোরি মানে গল্প, গল্প মানে কি মজা। তাহলে সেই মজার বিষয় কিভাবে লিখবো? মজার সাথে লিখবো। বাট এনি রাইটিং টাস্ক ডিমান্ডস প্র্যাকটিস, প্ল্যানিং এন্ড স্কিল। কিন্তু এর জন্য কি চাই? অনুশীলন চাই, দক্ষতা চাই। তাহলে কি এগুলো জানতে হবে আমাদের, যে স্টোরিটা আমরা কি নিয়ে লিখবো, কি বিষয়ে লিখবো, সেই বিষয় সম্পর্কে আমার জ্ঞান চাই, দক্ষতা চাই, আর কি চাই? অভ্যাস চাই, অনুশীলন চাই। ঠিক আছে? সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। স্টোরি রাইটিং টু নিড স্পেসিফিক স্কিল। তাহলে স্টোরি রাইটিং এর জন্য আমার বেসিক্যালি কিছু দক্ষতা লাগবে। সেই দক্ষতাগুলো কি কি? চলো সেই দক্ষতাগুলো দেখে নিই। গাইডলাইন্স ফর রাইটিং স্টোরিজ। তাহলে স্টোরিজ এর জন্য যেই গাইডলাইন গুলো দেওয়া রয়েছে সেগুলো কি? দেখো এখানে দেওয়া রয়েছে তোমাদের 1 2 3 4 5 করে। তাহলে দেখে নিই। রিড দ্য গিভেন আউটলাইন অ্যাটেন্টিভলি। তার মানে কি তোমাদের কিছু আউটলাইন দেওয়া থাকবে, রূপরেখা দেওয়া থাকবে। কিরকম? কিছু কিছু পয়েন্ট দেওয়া থাকবে। কিরকম ভাবে? যেমন এখানে কিছু পয়েন্ট দেওয়া থাকলো, তারপর একটু ছেড়ে কিছু পয়েন্ট দেওয়া থাকলো, আবার একটু ছেড়ে কিছু পয়েন্ট দেওয়া থাকলো। ঠিক আছে? এইভাবে পয়েন্ট গুলো দেওয়া থাকবে। তারপর কি করতে হবে দেখো, অ্যাড টু দ্য আউটলাইন। তাহলে এই পয়েন্ট গুলোকে কি করতে হবে? যুক্ত করতে হবে। বুঝতে পারলে? এগুলোকে তাহলে আমাদের যুক্ত করতে হবে। এই আউটলাইন গুলোকে, যে পয়েন্ট গুলো দেওয়া থাকবে সেই পয়েন্ট গুলোকে নিয়ে যুক্ত করতে হবে। মানে কি করতে হবে? মানে ওগুলোকে নিয়ে সেন্টেন্স বানাতে হবে। সেন্টেন্সটা কি? সেন্টেন্সটা হবে সিম্পল। অ্যারেঞ্জ দ্য ইভেন্টস ইন দেয়ার প্রপার সিকোয়েন্স। মানে কি? ক্রোনোলজি ওয়াইজ, মানে কোন ঘটনাটা আগে ঘটেছে কোন ঘটনাটা পরে পরে ঘটেছে, সেই ক্রোনোলজি ওয়াইজ মানে ক্রমানুসারে আমাদের দিতে হবে। যে ঘটনাগুলো পরপর ঘটেছে সেগুলো পরপর 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 সাজিয়ে সাজিয়ে মজার আকারে গল্পটা আমাদেরকে লিখতে হবে। তারপরে দেখো, ইউজ সাম ডায়লগস ইন এ ভেরি ন্যাচারাল ওয়ে। সাধারণভাবে কিছু আমাদের ডায়লগ ব্যবহার করতে পারি। ধরো স্টোরি হচ্ছে দুটো ব্যক্তির মধ্যে, তাহলে গল্পতে
ব্যক্তির কিছু কথা থাকবে, ওই ব্যক্তির কিছু কথা থাকবে, এই যে কথোপকথন, এটা কি, এটা ডায়লগ, তাহলে এটাও কিন্তু স্টোরির মধ্যে আছে। ওকে, চল, ট্রাই টু গিভ দ্য স্টোরি অ্যান ইন্টারেস্টিং কনক্লুশন, তাহলে কি এর শেষে একটা মজার উপসংহার দিতে হবে, যেই উপসংহারটা কি হবে, অ্যাট্রাকটিভ হবে, ইন্টারেস্টিং হবে, কেমন, যেটা যেন দেখলে মনে হয় আমাদের মনে যেন আকর্ষণ জাগে, মন থেকে যেন যেটা ভালো লাগে, যেটার প্রতি আমাদের যেন আগ্রহ জেগে থাকে, তাহলে এরকম একটা কি করতে হবে, উপসংহার দিতে হবে। তাহলে স্টোরির ক্ষেত্রে আমাদের যে 5টা পয়েন্ট মনে রাখতে হবে, সেই 5টা পয়েন্ট হলো এগুলো। ক্লিয়ার? চলো এবার দেখে নিই আমরা স্টোরি কিভাবে লিখবো আর কিরকম ভাবে লিখবো। দেখো এখানে কি আছে, তাহলে আমাদের স্টোরি লিখতে গেলে কিন্তু কিছু জিনিস ভুললে চলবে না। দেখো এই জন্য এখানে লেখা রয়েছে ডোন্ট ফরগেট, মানে কখনো ভুলো না বা ভুলবে না। কি ভুলবে না? 1 2 3 পয়েন্ট করে দেওয়া আছে, দেখে নি। টু ইউজ ইজি এন্ড সিম্পল ল্যাঙ্গুয়েজ, তাহলে আমাকে কি ব্যবহার করতে হবে, সোজা সাধারণ সরল বাক্য, বুঝা গেল? তারপর কি বলছে দেখো, টু ইউজ পাস্ট টেন্স while developing each point of the outline, স্টোরির মধ্যে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কি আমাদের স্টোরিটা কিন্তু সব সময় পাস্ট টেন্সে লেখা হবে। গল্প মানে কি, গল্প মানে ঘটে গেছে, তাহলে ঘটে গেছে মানে কি, অতীতে হয়ে গেছে, আর অতীত মানে কি, পাস্ট টেন্স। তাহলে আমাদের আরেকটা জিনিস কি মাথায় রাখতে হচ্ছে, পয়েন্ট নাম্বার 2 পাস্ট টেন্সে লিখতে হবে। পয়েন্ট নাম্বার 3 কি বলছে, টু গিভ এ টাইটেল এট দ্য টপ, তাহলে আমি শুরুতেই বলেছি কি লাগবে, আমাদের একটা টাইটেল লাগবে, একটা নাম লাগবে। তো তোমরা কিসে পড়ো, ফার্স্ট বলতে গেলে কি বলতে হয়, ক্লাস 8-এ, তাহলে ক্লাস 8টা কি তোমাদের একটা টাইটেল। তো সেরকমই গল্প শুরু করতে গেলে আমাদের জিজ্ঞাসা করবে না গল্পটা কিসের, গল্পের একটা নাম থাকতে হবে। তো তো ওটাই হচ্ছে টাইটেল, তাহলে প্রথমে একটা টাইটেল দিতে হবে। ওকে, তারপর কি দেখছে, অ্যাড এ মোরাল ইফ দেয়ার ইজ এনি এট দ্য এন্ড, আর সেই গল্প থেকে কি আমরা একটা কিছু শিখবো, কিছু একটা শিক্ষা হবে, কিছু একটা জ্ঞান হবে, তাই শেষে কি দিতে হবে, একটা নীতিবাক্য বা মোরাল দিতে হবে। ওকে, তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আমাদের স্টোরি পড়ানোর ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে। ওকে, চলো বেশিক্ষণ লাগবে না, থাক না, এই তো গ্রাস ওভারটা বলে তারপরে তো দেখিয়ে দেবো জাস্ট। দেখো তাহলে প্রথমে এই পয়েন্টে কি বললাম, কিছু আউটলাইন থাকবে, আউটলাইন গুলো কি রকম, দেখো এখানে দেওয়া রয়েছে, এ উইন্টার মর্নিং an ant is drying some corn, a hungry grasshopper begs a bit of corn, asks her to dance all winter, তাহলে এগুলো কি, এগুলো এক একটা আউটলাইন, এগুলো এক একটা পয়েন্ট, এই পয়েন্ট গুলোকে কি করতে হবে, এই পয়েন্ট গুলোকে প্রথমে দেখতে হবে যে পয়েন্ট গুলো কি বলতে চাইছে, তারপর কি করতে হবে, এই পয়েন্ট গুলোকে আমাকে একটার সঙ্গে একটা কানেক্ট করতে হবে, তারপরে কি করতে হবে, এটা কোন ঘটনাটা আগে ঘটেছে, কোন ঘটনাটা পরে ঘটেছে, সেইগুলো পরপর পরপর আমাকে সিকোয়েন্স ওয়াইজ কি করতে হবে, লিখতে হবে। তারপরে এন্ড কি করতে হবে, আমাকে একটা ইন্টারেস্টিং কনক্লুশন দিতে হবে, মানে কি একটা ভালো উপসংহার দিতে হবে। বুঝে গেল? তাহলে দেখো শুরু করি। এ উইন্টার মর্নিং ওয়াজ এ কোল্ড উইন্টার মর্নিং, দেখো ফার্স্ট কি আমি একটা টাইটেল দিতে হয়েছে, আমার একটা টাইটেল লাগবে এট দ্য টপ। কি টাইটেল দিয়েছি দেখো, এখানে আমি দেখতে পাচ্ছি একটা অ্যান্টের কথা বলা হচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছি একটা গ্রাসহপারের কথা বলা হচ্ছে, তাহলে আমি সিম্পল একটা টাইটেল দিতে পারি, দ্য অ্যান্ট এন্ড দ্য গ্রাসহপার, তাহলে কি এটা হলো আমার টাইটেল, তাহলে এটা আমার কি, এটা আমার হলো টাইটেল, তাহলে আমার টাইটেল হলো এটা। এবার কি করব, পয়েন্ট গুলোকে আমি দেখে নিয়েছি মন দিয়ে, তাহলে পয়েন্ট গুলো কি করব, কানেক্ট করব একটার সাথে একটা, তাহলে পয়েন্ট গুলো লিখে দিচ্ছি। দেখো ওয়াজ এ কোল্ড উইন্টার মর্নিং, দেখো এখানে একটা পয়েন্ট হয়ে গেল। তারপরে অ্যান্ট ওয়াজ ড্রাইং সাম কর্ন, দেখো এখানে ড্রাইং করছে, এখানে এটা হয়ে গেল। হাংরি গ্রাসহপার, এখানে দেখো এইচটা ছোট হাতের হয়ে গেছে, এটা কিন্তু বড় হাতের হবে, আমরা কি জানি ফুল স্টপের পরে অলওয়েজ আমরা বড় হাতের ইউজ করি, ঠিক আছে, মানে ক্যাপিটাল লেটার ইউজ করব। তাহলে দেখো এখানে কিন্তু ভুল করে এটা ছোট হাতের হয়ে গেছিল, আমি বড় হাতের করে দিলাম, তোমরা কিন্তু এটা বড় হাতের করে নেবে। তারপরে দেখো কি বলছে, সে কি করছে, সে চাইছে ভুট্টার একটা তাকে হাংরি গ্রাসহপার কেম দেয়ার, সেখানে আসলো, আমি এক্সট্রা লাইন দিতে পারি, ধরো তোমার মনে এক্সট্রা লাইন নেই, কি করবে, তো সেক্ষেত্রে কিন্তু তুমি এটাকে অ্যাভয়েড করতে পারো, কিন্তু চেষ্টা করবে যেন ওটাকে ইন্টারেস্টিং বানানো যায়। স্টোরি কি, স্টোরি হচ্ছে মজার গল্প, যেটা পড়লে যেন মানুষ বুঝতে পারে যে এটার মধ্যে কিছু একটা আছে। তোমরা যখন এক্সামে লিখবে স্টোরি রাইটিং, সেক্ষেত্রে কি হবে, এক্সামিনার তাহলে ভাববে কি তোমার মাথার মধ্যে কিছু একটা আছে, তুমি এক্সট্রা লাইন দিতে পেরেছো, তার মানে কি তুমি নিজে থেকে লেখার চেষ্টা করেছো, ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে এই লাইনটা দেওয়া হয়েছে। তারপর কি করছে, সি বেক দ্য অ্যান্ট ফর এ লিটল বিট অফ কর্ন, দেখো এখান থেকে এই লাইনটা পেয়েছি আমি,
she was dying on hunger, সে কি মারা যাচ্ছিল ক্ষুধার্ততে। the ant said, তারপরে কি বললো, পিঁপড়েটা বললো, what were you doing in summer, তুমি গ্রীষ্মে কি করেছো। I stored games for winter, আমি কি করেছি, আমি শস্য জড়ো করে রেখেছি শীতের জন্য। the grasshopper told, তাহলে ফড়িংটি বলল, she was not idle, সে কিন্তু অলস নয়। she was singing all the summer time, সে কি করেছে, গান গেয়েছে পুরো গ্রীষ্মটা। the ant shut up her granary, সে কি করলো, তার শস্য ভান্ডারটা বন্ধ করে দিল, কে, পিঁপড়েটি। he said gravely, সে গম্ভীর ভাবে বলল, you sang in summer, তুমি গান গেয়েছো গ্রীষ্মে। now dance all the winter, এখন পুরো শীতটা কি করো, নাচো। he did not help the grasshopper, সে কি করলো, ফড়িংটাকে সাহায্য করলো না। she faced of starvation and died, সে কি করলো, সে অনাহারে মারা গেল। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, দেখো এখানে একটা মোরাল আমি দিয়েছি, মেক হে while the sun shines, তাহলে কি, সূর্য যতক্ষণ উষ্ণতা দেবে তখন কি করতে হবে, আমাদেরকে খড় জড়ো করে নিতে হবে। তাহলে কি শিখলাম, আমাদের সময়ে কাজ করতে হবে, সময়ে যদি আমরা না কাজ করি আমাদের কিন্তু কেউ সাহায্য করবে না, তাই সময় থাকতে কিন্তু আমাদেরকে আমাদের কাজ গুছিয়ে রাখতে হবে, এটাই আমরা এই গল্প থেকে শিখলাম। তো এইভাবেই আমরা একটা গল্প থেকে একটা নীতিবাক্য পাবো, একটা টাইটেল দেব, আর একটা সিকোয়েন্স ওয়াইজ ঘটনাগুলো সাজিয়ে একটা স্টোরি লিখবো। এই হলো আমাদের স্টোরি রাইটিং। আশা করি তোমাদের স্টোরি রাইটিং নিয়ে কোনো ডাউট নেই, ঠিক আছে। দেখো এখানে কিন্তু আরেকটা স্টোরি তোমাদের দেওয়া আছে, এটা কিন্তু তোমরা নিজেদের মতো পড়বে, পড়ে এটাকে নিজেদের মতো খাতা লেখার চেষ্টা করবে। আগে কিন্তু এটা দেখবে না, এটা পড়ে নেবে, তারপরে লেখার চেষ্টা করবে, যদি অসুবিধা লাগে তারপরে এটা আবার দেখবে, আবার তারপর পড়াবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের স্টোরি রাইটিং। তাহলে স্টোরি রাইটিং এ আশা করি তোমাদের আর কোনো ডাউট নেই, স্টোরি রাইটিং সবাই বুঝতে পেরেছো। তাহলে স্টোরির মধ্যে আমাদের কি রইলো, এক তো ফার্স্ট আমি টাইটেল দিলাম, তারপর কি করলাম, এখানে যে পয়েন্ট গুলো দেওয়া আছে সেগুলো দেখলাম, পয়েন্ট গুলোকে ইভেন্টস ওয়াইজ কি করলাম, একের পর এক ঘটনা ওয়াইজ সেগুলো দিলাম, দিয়ে শেষে একটা কনক্লুশন দিলাম, তারপরে ওর থেকে আমরা কি জ্ঞান পেলাম সেটা নিয়ে একটা মোরাল দিলাম। এই হলো আমাদের স্টোরি রাইটিং। আশা করি তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তাহলে আজকের গল্প এখানেই শেষ, আমাদের চ্যাপ্টারটাও এখানেই শেষ হলো। আবার আগের ভিডিওতে তোমাদের সঙ্গে নতুন একটা জিনিস নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ।